বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত পলায়ন, আর বছরখানেক পর তার ফেরার পথ নিয়ে শুরু হয়েছে কূটনৈতিক উত্তেজনা। বলছি ফ্যাসিস্ট হাসিনার কথা। 2024 সালের আগস্টের সেই উত্তাল দুপুর, ছাত্র জনতার বিদ্রোহ যখন ঢাকায় আগুন হয়ে দাউ দাউ করে জ্বলছিল, ঠিক তখনই গোপন পথে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে পালান ফ্যাসিস্ট হাসিনা। বহুদিন ধরে ভারতের অজ্ঞাত এক নিরাপদ ঘাঁটিতে লুকিয়ে থাকা এই স্বৈরশাসককে এবার ফেরত পাঠানো হবে কিনা ভাবছে ভারত সরকার, আর এটাই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত থ্রিলার। এবার প্রথমবারের মতো ভারত আনুষ্ঠানিকভাবে স্বীকার করল বাংলাদেশ সত্যিই শেখ হাসিনাকে ফেরত চাইছে এবং দিল্লির হাতে সেই চিঠি পৌঁছেছে। এমন স্বীকারোক্তি ভারত এতদিন এড়িয়ে চললেও এবার তারা প্রকাশ্যে জানালো চিঠিটি এখন বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনার টেবিলে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় এই রহস্যময় উত্তেজনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ দৃঢ়ভাবে বলছে আইনি প্রক্রিয়ার সব ধাপ শেষ, তাই ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানো উচিত। আর ভারতও এখন এই বিষয়টি নিয়ে নীরব, তবে চলছে গভীর পর্যালোচনা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিল্লির তরফে এই পর্যালোচনা শব্দটাই ইঙ্গিত দেয় ভারত প্রথমবারের মতো ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত পাঠানোর বাস্তবতা নিয়ে ভেবে দেখতে শুরু করেছে। ভারতের ভেতরে নিরাপত্তা এবং রাজনৈতিক প্রভাব বিবেচনায় বিষয়টি জটিল হলেও দিল্লির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে দক্ষিণ এশিয়ার ভারসাম্য, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ সবকিছুই হিসাব করে তারা সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে ডিসেম্বরেও এমন চিঠি দেয়া হয়েছিল, তবে এখনকার অবস্থান অনেকটাই ভিন্ন, কারণ এবার দিল্লি চিঠি পাওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করছে। কূটনৈতিকভাবে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন এটি সেই সংকেত যা সাধারণত বড় ধরনের সিদ্ধান্ত নেয়ার প্রস্তুতির আগেই দেখা যায়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।